আপনার সমর্থন চাই, আপনাকে পাশে চাই, শুধুমাত্র তৃণমূল চোর কি বিজেপি ডাকাত বলে নয়। আমরা বামপন্থীরা সুযোগ পেলে কতগুলো কথা পার্লামেন্টে গিয়ে বলতে চাই, নতুন সরকারে যোগ দেওয়ার সুযোগ পেলে কতগুলো কাজ আমরা ওখানে করতে চাই। সে কাজগুলো করার জন্য আমাদেরকে জিতিয়ে পাঠান। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে, অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে, কেউ আটকাতে যায়নি। কিন্তু যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রামের মন্দির তৈরি হবে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতনের আইন করতে হবে। 303 জন এমপি ছিল মোদির, চাইলে করতে পারতো, করেনি। আজকে তাকিয়ে দেখুন, রাম মন্দির উদ্বোধনের দিন যে মানুষ বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন, বাড়ির মাথায় রামের পতাকা তুলেছেন, আজকে তার ছেলে তার মেয়ের চাকরিটাও পার্মানেন্ট নয়। পার্মানেন্ট চাকরি বলে কোনো কিছু নেই আর আমাদের দেশে, শেষ হয়ে যাচ্ছে। আপনি কেন্দ্রের সরকারের রেল দেখুন, ব্যাংক দেখুন, যা দেখবেন চাকরি কন্ট্রাকচুয়াল, চাকরি টেম্পোরারি। পশ্চিমবঙ্গ সরকারের দেখুন, পুলিশের চাকরি সিভিক ভলেন্টিয়ার, স্কুলের চাকরি প্যারা টিচার, কলেজের চাকরি গেস্ট লেকচারার, পঞ্চায়েতের চাকরি কন্ট্রাকচুয়াল, মিউনিসিপ্যালিটির চাকরি কন্ট্রাকচুয়াল, পরিবহনের চাকরি কন্ট্রাকচুয়াল। যে কাজটা করার জন্য একজন পার্মানেন্ট কর্মচারী 30,000 টাকা 35,000 টাকা মাইনে পায়, সেই কাজ করছে কন্ট্রাকচুয়াল কর্মচারী 5,000 টাকা 6,000 টাকা মাইনে। ওই টাকায় সংসার চলে বলুন তো আজকের দিনে? তারপরে কাজের কোনো গ্যারেন্টি নেই, আজকে কাজ আছে তো কালকে নেই। শরীর খারাপ হবে, 2 দিন কাজে যেতে পারবে না, 3 দিন গিয়ে শুনবে কাজ থেকে ছাঁটাই হয়ে গেছে। রিটায়ারমেন্টের পরে কোনো প্রভিডেন্ট ফান্ড, পেনশন কিচ্ছু নেই। আমাদের প্রথম দাবি, জিতে যদি পার্লামেন্টে যেতে পেরেছি, জিতে যদি সরকারে অংশগ্রহণ করতে পেরেছি, যে লড়াই আমরা প্রথম করব এবং নতুন সরকারকে বাধ্য করব যে সিদ্ধান্ত চালু করতে, তা হলো সম কাজে সম বেতনের আইন সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের দেশে পাশ করাতে হবে। কন্ট্রাকচুয়াল চাকরি যারা করছে সবার চাকরিকে পার্মানেন্ট করতে হবে, স্থায়ী বেতন কাঠামোর মধ্যে। সবাই লাখ লাখ টাকা মাইনে পাবে না, কেউ হয়তো 15,000 টাকাও মাইনে পাবে, কেউ 1.5 লাখ টাকাও মাইনে পাবে। কিন্তু মাইনে যাই হোক না কেন, প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী তার একটা মাইনে, চাকরির স্থায়ীকরণ, তার রিটায়ারমেন্টের পরে সুযোগ সুবিধা, শরীর খারাপ হলে মেডিক্লেমের সুবিধা দিয়ে সম কাজে সম বেতনের আইনকে চালু করতে হবে নতুন সরকারকে। এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলার জন্য আপনারা জয়দেব সিদ্ধান্তকে কোদাল বেলচায় ভোট দিয়ে এখান থেকে পাঠান। 2 নম্বর কথা, প্রথম ইউপিএ সরকারের আমলে আমরা 12 ক্লাস পর্যন্ত রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু করেছিলাম। এইবার জিতে গেলে রাইট টু এডুকেশনকে ক্লাস 12 থেকে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত করতে চাই। গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের সব ছেলে মেয়ে বিনা পয়সায় পড়াশুনো করার সুযোগ পাবে। বাধ্যতামূলক শিক্ষা, বিনা পয়সায়, সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা, 1 পয়সা মাইনে না দিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশুনো করার সুযোগ গোটা দেশে চালু করতে হবে। রাইট টু এডুকেশনের পরিধি গ্র্যাজুয়েশন অবধি বাড়াতে হবে, আমাদের 2 নম্বর কথা। 3 নম্বর, 650 টাকা দৈনিক মজুরি। ভারতের একটা মাত্র রাজ্য কেরালা যেখানে এই মজুরি দেওয়া হয়। ওই মজুরির আইন আমরা গোটা দেশে চালু করতে চাই। গোটা দেশে 650 টাকা দৈনিক মজুরির আইন পার্লামেন্টে পাশ করাতে হবে, তার কম মজুরি কাউকে দেওয়া যাবে না। 4 নম্বর, 100 দিনের কাজ আমরা চালু করেছিলাম। তৃণমূল চুরি করে সেই আইন কাজকে বন্ধ করেছে। আর বিজেপি সরকার চাইলে পারত তৃণমূলের চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তা না করে কি করেছে, চোরগুলো সেই টাকা উড়িয়ে বেড়াচ্ছে, ফুর্তি করে বেড়াচ্ছে। আর চোরেদের চুরি না থামিয়ে, তার বিরুদ্ধে এফআইআর না করে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওরা কি করলো, ওইটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যে কাজ করেছেন তার টাকা বন্ধ করে দিলেন। আমরা জিতে আসতে পারলে, আমরা পার্লামেন্টে যেতে পারলে, আগের বার 100 দিনের কাজের আইন পাস হয়েছিল, 100 দিনের কাজকে বাড়িয়ে 200 দিন করা হবে এবং সামনের লোকসভা ভোট আসার আগে 200 দিনকে বাড়িয়ে 365 দিন করা হবে। মনরেগার কাজ বছরে 100 দিন নয়, মনরেগার কাজ বছরে 365 দিন হবে। এবং খালি তাই নয়, কাজ করার 1 মাসের মধ্যে যে কাজ করেছে তার অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। বামপন্থীরা শক্তিশালী হলে কোনো তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে বলবে, তুমি তোমার জব কার্ড আমাদের দিয়ে দাও, তোমার ব্যাংকের পাসবই আমাদের দিয়ে দাও, তোমার 100 দিনের কাজের টাকা আমি তুলব। কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই রংবাজি করার। এই কাজগুলোকে করার জন্য আপনারা বামপন্থীদের পাশে থাকুন। আপনারা বামপন্থীদেরকে এখান থেকে জিতিয়ে, ভরসা দিয়ে, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠান। আপনাদের কাছে আবেদন করে, আজকে ঈদের দিনেও
এই মিটিং আমাদের করতে হলো, সামনে ভোট, লোকসভার দ্বিতীয় ফেজেই এখানে ভোট হবে, কয়েকদিন বাকি আছে প্রচারের, তাই আমাদের কথাগুলোকে নিয়ে আজকে আমরা এখানে সভা করলাম। ঠিক আছে, ওগুলো আপনি বলে দেন আমার পরে। আজকে এই সভা করতে হলো ঈদের দিন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনগুলোতেও আমাদের দেশে এবং আমাদের রাজ্যে সমস্ত উৎসব, ঈদ হতে পারে, দুর্গাপুজো হতে পারে, ক্রিসমাস হতে পারে, যেন সবাই মিলে একসঙ্গে আনন্দ করে কাটাতে পারি, এরকম পরিবেশ আমাদের রাজ্যে বজায় থাক, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।